হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা জানতেই চাইছো হয়তো যে আমি কেন এখন ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিন, কারণ তোমরা সবাই হয়তো জানো যে আমি এখনও কলেজের পড়াশোনাটা কন্টিনিউ করছি। তো যার জন্য আমার এখন সময় ঠিক হচ্ছে না। তো আজকে আমি সজনে ফুলের তরকারি, তো তার জন্য দেখো আমি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটা রসুনের কোয়া। তো এগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি। এরপরে পোস্ত আর সর্ষে একটু বেটে নিয়েছি। এরপরে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সজনে ফুল আর আলু, আর এটা হচ্ছে এক ধরনের গিমে শাক। তো তোমরা এভাবে করতে পারো, খেতে দারুণ লাগবে। তো এই যে দেখো আমি এবারে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমি এবারে কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমি ভালো করে ভেজে নেব, যাতে ভাজাটা ভালো করে হয়, লাল লাল করে। আর আলুগুলোও লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো কতটা ফুল ছিল, ভেজে নিতে অনেকটা ফুল কমে গেছে। তো এরপরে দেখো আমি গ্যাসটা বাড়িয়ে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো জল বেরিয়ে গেছে ফুলটা থেকে। তো জলটা যতক্ষণ না সব বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা যখন একেবারেই মরে যাবে তখন আমি আলু আর সজনে ফুলগুলোকে তুলে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবারে ভালো করে কড়া করে ভেজে নেব আলুগুলো এবং ফুলগুলোকেও। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। এই যে দেখো আমার জলটাও মরে গেছে। তো এরপরে আমি তুলে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি কড়াই কিছুটা তেল, এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে কম পরিমাণে তেল ব্যবহার করেছি, আমাদের বাড়িতে কেউ বেশি তেল খায় না, সেই কারণে। এরপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন আর পোস্ত সর্ষে বাটা, সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য। তো দেখো আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে ওই যে সর্ষে পোস্ত বাটার জলটা, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ। তো আমি এখানে লঙ্কার ব্যবহার আর করিনি, কারণ লঙ্কা দুটো আমি দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, যার জন্য আমি করিনি। তো তোমরা লঙ্কা ইউজ করতেই পারো, আমি এখানে করিনি। তো এর যে দেখো জলটা কেমন ফুটছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এই ভাজা ফুলগুলো আর আলুগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুগুলো সিদ্ধ করতে হবে, যার জন্য আমি কিছুটা জল দেব। তো দেখো ভালো করে মশলাটার সাথে ফুলগুলোকে আর আলুগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপরে যাতে মশলাটা ভালো করে ফুলগুলোতে এবং আলুতে যায়, সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে জলটার ব্যবহারটা কমই করেছি, তো বেশি জল দেব না, বেশি জল রাখবো না, একদম শুকনো শুকনো করতে পারো। আর আমি একটু কমই জল রেখেছি। তো দেখো জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকা খুলে দিয়েছি। এই যে দেখো অনেকটা আগের থেকে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে, খুব সুন্দর। এই যে দেখো, তো এই যে আমার একদম তৈরি সজনে ফুলের তরকারি। তো তোমরা জানিও কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো।